আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশে ন্যায় বিচার চায় জাতিসংঘ, তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে। এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে বলে প্রধান উপদেষ্টা। ৩০ দিনের মধ্যে আপিল না করলে গ্রেপ্তার হলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে বললেন প্রসিকিউটর গাজী মনোয়ার। ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক বললেন মির্জা ফখরুল। গত বছরে ছাত্র বিক্ষোভের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি যুদ্ধাপরাধ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর OHCHR সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সংস্থার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরে জুলাই মাসে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ দ্রুতই ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিক্ষোভ দমনে সহিংসতা চালায়। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ওই সহিংসতার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত একটি অনুসন্ধানে দেখা যায়, গত বছরের জুলাই ও আগস্ট মাসে বিক্ষোভ চলাকালীন সহিংসতায় শিশুসহ ১,৪০০ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়ে থাকতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণ তাদের প্রথম ভোট দেবে। বিগত স্বৈরশাসনের অধীনে অনুষ্ঠিত ৩টি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ড সংখ্যক তরুণ এবার তাদের প্রথম ভোটটি দিতে পারবে। গত মঙ্গলবার ১৮ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার প্যাসকেল গ্রোটেনহুইস সৌজন্য সাক্ষাৎ করতে এলে একথা জানান তিনি। ড ইউনুস বলেছেন, এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। উত্থানের সময় যারা ঢাকা এবং অন্যান্য শহরের দেয়াল গ্রাফিতি ও চিত্রকর্মে ভরে তুলেছিল, সেই তরুণরা এখন ভোট দিতে আসবে। তিনি জানান, তার সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। বৈঠকে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার কারণ ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। এই কারণে আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। তারা কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং যুব উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। বিশেষ করে যুব ও নারী উদ্যোক্তাদের জন্য একটি সোশ্যাল বিজনেস ফান্ড তৈরির সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। ডাচ ভাইস মিনিস্টার প্যাসকেল গ্রোটেনহুইস বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এত অল্প সময়ে ভোটের জন্য প্রস্তুত হয়ে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম। গত মঙ্গলবার অর্থাৎ ১৮ নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, যদি তারা ৩০ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর হবে। সোমবার অর্থাৎ ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় অ্যাপ্রুভার হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল আইনের ২১ ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার নির্ধারণ করা হয়েছে। ধারা ২১(৩) অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে, সময় অতিক্রম হলে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে ধারা ২১(৪) বলছে, আপিল গ্রহণের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মনোয়ার ব্যাখ্যা করেন, সাধারণ ফৌজদারি আইনে সময়সীমা পেরোলেও তামাদি আইনের আওতায় ডিলে কন্ডোনেশন বা বিলম্ব মার্জনার আবেদন করা যায়, কিন্তু বিশেষ আইনে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সময়সীমা নির্দিষ্ট থাকলে তা পেরিয়ে গেলে কোনো অবস্থাতেই বিলম্ব মার্জনা করা যাবে না। তিনি স্পষ্টভাবে বলেন, এই ৩০ দিন পার হয়ে গেলে আর ক্ষমা বা বিলম্ব মার্জনার আবেদন করার কোনো সুযোগ নেই, সরকার তখন রায় কার্যকর করবে। তাহলে শেখ হাসিনা যদি ৩০ দিনের পর দেশে ফেরেন? এই প্রশ্নে প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী ৩০ দিন পার হয়ে গেলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা এখন ট্রাইব্যুনাল থেকে শুধু মামলার সার্টিফাইড কপি, সাক্ষীদের জবানবন্দি অথবা অন্যান্য নথি সংগ্রহ করতে পারবেন। এরপর তারা ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করতে পারবেন এবং আপিল দাখিলের পর জামিন আবেদনও করতে পারবেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের দণ্ডকে জুলাই যোদ্ধারা অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন তারা আপিল করতে চান। এতে প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন, আইন অনুযায়ী তারাও ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে যেতে পারবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি, এটা দুঃখজনক। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে মওদুদ আহমেদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ মেষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা বা বিতর্ক থাকতে পারে, তবে ইতিহাস লেখার ক্ষেত্রে তার সমালোচনা করার কিছু রয়েছে বলে আমার মনে হয় না। তিনি বলেন, আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন মওদুদ। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। যদি খুঁজে দেখি, গণতন্ত্রে ফিরে আসার উপায়টা বের করতেই তিনি সেখানে গিয়েছেন, এতে তাকে মূল্যায়ন করার ভালো পথ হবে। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে খুব বেশি দরকার ছিল উল্লেখ করে ফখরুল বলেন, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষটি আমাদের পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে মওদুদ ছিলেন অন্যতম। তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি, এটা দুঃখজনক। যে তরুণ সমাজ আমাদের ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করেছে, তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা।